আজকের গল্প ভাঙা গড়া। বৈশাখের বিকেল, আকাশটা কেমন যেন ছাই রঙের হয়ে আছে। জানালার পাশে বসে থাকা পিয়ালির কোলের ওপর পড়ে আছে একটি হলদেটে খাম, ডিভোর্স পেপার। দীর্ঘ 13 বছরের সংসারের আয়ু আজ কয়েকটা আইনি দলিলে এসে ঠেকেছে। নিচে সযত্নে রাখা আছে রাহুল আর পিয়ালির যৌথ সই করা কাগজ। পিয়ালি দীর্ঘশ্বাস ফেলল। 13 বছর আগে যখন এই বাড়িতে সে নতুন বউ হয়ে এসেছিল, তখন তার আকাশ জুড়ে ছিল কেবলই রং। রাহুল ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোট ছোট স্বপ্ন আর অনেক দায়িত্ব ছিল রাহুলের কাঁধে। পিয়ালি সেই দায়িত্বের বোঝা নিজের কাঁধে তুলে নিতে দুবার ভাবেনি। বিয়ের প্রথম কয়েক বছর ছিল যুদ্ধের মতো। রাহুলের মা শয্যাশায়ী, ছোট 2 বোন তখনও পড়াশোনা করছে। পিয়ালি নিজের শখের গান, থিয়েটার সবকিছু বিসর্জন দিয়ে সংসারের খুঁটি হয়ে দাঁড়িয়েছিল। সেই ভোর 5টায় উঠে বাড়ি ঘর পরিষ্কার, রান্না থেকে শুরু করে রাতে সবার খাওয়া শেষে এঁটো বাসন মাজা পর্যন্ত কোনো কাজে তার ক্লান্তি ছিল না। রাহুল তখন বলতো, পিউ, তুমি না থাকলে এই সংসারটা যে আমি কিভাবে সামলাতাম জানি না। পিয়ালি হালকা হাসি মুখে উত্তর দিত, আমি থাকতে তোমাকে একা সবকিছু কিভাবে সামলাতে দিতাম? চিন্তা করো না, আমরা দুজনে সব সামলে নেব। সেই সময়গুলো ছিল গড়ার সময়। ইট পাথর দিয়ে নয়, তিলে তিলে বিশ্বাস আর শ্রম দিয়ে পিয়ালি আর রাহুল একটা সুন্দর ছাদ তৈরি করেছিল। রাহুল প্রমোশন পেল, বোনেদের বিয়ে হলো। শাশুড়িমা মারা যাওয়ার আগে পিয়ালির হাত ধরে বলেছিলেন, তুই এই ঘরের লক্ষ্মী মা, আমি জানি আমার অবর্তমানেও তুই এই সংসারটাকে ঠিক গুছিয়ে রাখবি। কিন্তু সংসার বড় অদ্ভুত জায়গা। অভাব যখন দূর হয়, তখন অনেক সময় সুখ ও সদর দরজা দিয়ে বিদায় নেয়। রাহুল এখন শহরের বড় এক ব্যবসায়ী। বাড়িতে এখন দামি আসবাবপত্র, কাজের লোক আর এসির ঝনঝনানি। কিন্তু ধীরে ধীরে রাহুলের ব্যবহার বদলে যেতে শুরু করলো। পিয়ালি খেয়াল করলো, রাহুলের কাছে এখন তার মতামতের কোনো গুরুত্ব নেই। বন্ধুদের পার্টিতে বা ক্লাবে রাহুল এখন পিয়ালির বদলে তার সেক্রেটারিকে নিয়ে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ পিয়ালি এখন সেই আগের মতো ছিপছিপে সুন্দরী মেয়েটি নেই। তার হাতে এখন মশলার দাগ, চোখে ক্লান্তির কালি। একদিন রাতে ডাইনিং টেবিলে ঝগড়াটা চরম পর্যায়ে পৌঁছালো। রাহুল চিৎকার করে বলে উঠল, তুমি বোঝোটা কি? সারাটা জীবন তো শুধু হাতাখুন্তি নাড়লে। আমার স্ট্যাটাসের সাথে তুমি আজ বড্ড বেমানান। পিয়ালি সেদিন কাঁদেনি, কেবল শান্ত স্বরে বলেছিল, যে হাতাখুন্তি নেড়ে এই স্ট্যাটাসের সিঁড়ি বানিয়ে দিয়েছি, আজ সেই সিঁড়িটাই তোমার কাছে নিচু মনে হচ্ছে? সেদিন থেকেই ভাঙার কাজ শুরু হলো। ভাঙছিল দীর্ঘদিনের বিশ্বাস, ভাঙছিল ভালোবাসার সেই রঙিন দেওয়ালগুলো। রাহুল ভেবেছিল, পিয়ালি কোথায় আর যাবে, সে অশিক্ষিত নয়, কিন্তু সংসারী হয়ে সে নিজের উপার্জনের পথ বন্ধ করেছে। সে মুখ বুজে সব সহ্য করবে। কিন্তু রাহুল ভুল করেছিল। পিয়ালি যেদিন জানল রাহুল অন্য এক মহিলার সঙ্গে তার জীবনের নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনা করেছে, সেদিন সে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেয়নি। সে নিজেই বিবাহ বিচ্ছেদের প্রস্তাব রাখল। রাহুল ব্যঙ্গ করে বলেছিল, বাইরে বেরোলে বুঝবে দুনিয়াটা কত কঠিন, না খেয়ে মরতে হবে, সবকিছু কি এতই সহজ নাকি? পিয়ালি কোনো উত্তর দেয়নি, কেবল মৃদু হেসেছিল। বিচ্ছেদের পর পিয়ালি বাড়ি ছেড়ে বেরিয়ে এলো।
সাথে নিল কেবল তার মা বাবার দেওয়া কয়েকটা শাড়ি আর হারানো আত্মবিশ্বাস। মা বাবার অমতেই সে রাহুলকে বিয়ে করেছিল, তাই বাবার বাড়িতে ফিরে যাওয়ারও মুখ ছিল না তার। সে ছোটবেলার সেই গানের নেশাকে আঁকড়ে ধরল। মফস্বলে এক পুরনো বাড়িতে মাথা গোঁজার ঠাঁই করে নিল। শুরু করলো বাচ্চাদের গান শেখানো, সাথে নিজের হাতের তৈরি মশলা আর আচার অনলাইনে বিক্রি করার ছোট একটা ব্যবসা শুরু করলো। প্রথম 6 মাস ছিল নরক যন্ত্রণার মতো। একলা ঘরে অন্ধকার রাতে সে ডুকরে কেঁদে উঠত। মনে হতো এই 13-14 বছরের শ্রম কি তবে বৃথা যাবে? কিন্তু পরদিন সকালেই যখন তার গানের স্কুলের ছোট ছোট ছেলে মেয়েগুলো দিদিমণি বলে ছুটে আসতো, তখন তার সব ক্লান্তি ধুয়ে যেত। রাহুলের সাথে এই 13 বছরের সংসারেও তাদের কোনো সন্তান ছিল না, তাই পিয়ালি এই ছোট ছোট বাচ্চাগুলোকেই নিজের সন্তানের মতো ভালোবাসত। 3 বছর পর পিয়ালি এখন একজন সফল উদ্যোক্তা। তার হাতের তৈরি মশলা এখন শহরের বড় বড় সুপার মলে পাওয়া যায়। তার গানের স্কুল এখন এক বিরাট একাডেমি। সে এখন আর কারো ওপর নির্ভরশীল নয়। আজ রাহুল এসেছে পিয়ালির এই ছোট্ট কিন্তু গোছানো দপ্তরে। রাহুলের চেহারা এখন জরাজীর্ণ। ব্যবসায় বড় ধস নেমেছে, আর যাকে নিয়ে সে নতুন জীবনের স্বপ্ন দেখেছিল, সে রাহুলের দুঃসময়ে সব লুটে নিয়ে পালিয়েছে। রাহুল কাঁপা কাঁপা গলায় বলল, পিয়ালি, আমি সব হারিয়ে ফেলেছি। আমার তোমার সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই, আমি জানি। তবুও বলছি, আমাকে কি একবার ক্ষমা করে সংসারটা আবার আগের মতো করা যায় না? আমি বুঝতে পারিনি তুমিই ছিলে আমার আসল সম্পদ। পিয়ালি জানালার দিকে তাকালো। সেই একই ছাই রঙের আকাশ। সে শান্ত গলায় বলল, রাহুল বাবু, ভেঙে যাওয়া কাজ জোড়া লাগালেও দাগটা কিন্তু থেকেই যায়। আর আমি এখন আর সেই আগের পিয়ালি নেই। আমি নিজের জীবনটা নতুন করে গড়েছি। আপনি যা ভেঙেছেন তা আর কোনোদিন এক হবে না। পিয়ালি ড্রয়ার থেকে একটা চেক বের করে দিল। রাহুলের ঋণের একটা বড় অংশ শোধ করার মতো টাকা। পিয়ালি বলল, এটা দয়া নয়, এটা আমার 13 বছরের শ্রমের মজুরি হিসেবে নিচ্ছি না, বরং আপনার দুর্দিনে একজন মানুষ হিসাবে দিচ্ছি। কিন্তু আমার সংসারে আপনার আর কোনো জায়গা নেই। রাহুল মাথা নিচু করে চেকটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পিয়ালি দেখল বাইরে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে 17 বছর আগে সে অন্যের ঘর গড়েছিল, আর আজ সে নিজের ব্যক্তিত্বকে গড়েছে। জীবনের নামই হয়তো ভাঙা গড়া। কখনো মানুষ সম্পর্কের মোহে নিজেকে ভেঙে ফেলে, আবার কখনো সেই ভাঙা টুকরো দিয়েই নিজের এক অনন্য পরিচয় গড়ে তোলে। পিয়ালি আজ বিজয়ী, কারণ সে ভাঙনটাকে ভয় না পেয়ে তাকেই নতুন সূচনার পথ হিসাবে বেছে নিয়েছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।